বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে গতকাল থেকেই মূলত জড়ো হতে শুরু করেছেন এই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান মাঠ। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ। এই মাঠে আমরা সকালে যখন প্রবেশ করি দুই পাশে মানুষ কিন্তু মিছিল নিয়ে তারা কিন্তু প্রবেশ করতে শুরু করেছেন। মাঠের ভিতরে এই মুহূর্তে রয়েছে, মাঠে প্রতিটি জায়গায় এই মুহূর্তে কানাকানে পূর্ণ যে তাদের নেতাকর্মীদের ভিড়ে। আমরা একটু নেতাকর্মীদের সাথে কথা বলি, তারা কখন এসেছে, কোন জায়গা থেকে এসেছে। আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন, কোন থানা থেকে এসেছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সৌদি এবং দেশে বিদেশে যেহেতু ভাই বোনেরা মিডিয়ার মাধ্যমে আমাদের আজকের এই ঐতিহাসিক সম্মেলন আপনারা দেখছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকের এই যে ঐতিহাসিক সম্মেলন, এটা বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় এবং একটি গণমুখী কল্যাণমুখী দল সমাজ গঠন করবে, সেটারই প্রত্যয় নিয়ে আজকে আমরা কিছু সংস্কার, কিছু প্রস্তাবনা রেখেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা দেখেছেন কিছু দল শুধু জামায়াত ইসলামীকে মনে করে একটি ছোট দল বা অন্যভাবে চিন্তা করে, কিন্তু আমাদের সমাবেশ বিকালে আপনারা অলরেডি অবগত আছেন বা দেখছেন, সোহরাওয়ার্দী উদ্যান আজকে ফজরের নামাজের আগেই পুরো সোহরাওয়ার্দী উদ্যান ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেটা প্রমাণ করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায়, সেজন্য একটি জনমুখী দল, এরকম দল বাংলাদেশের জন্মলগ্ন থেকে আর হয় নাই, এবং বাংলাদেশের একমাত্র দল যা সকলকে নিয়ে সকল ভেদাভেদ মিলে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, তারই প্রমাণ। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করি না, সেটাকে অনেকেই বাংলাদেশ জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরকে দুর্বল মনে করে। আমরা এই নমনীয়তা দুর্বলতা মনে না করে এটা আমাদের শক্তি, এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশের অতীতের সকল সময়ের তুলনায় বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এদেশে যে এবার সরকার গঠন হবে তার বাস্তব প্রমাণ এই জনসমর্থন। আপনারা আজকে কি দাবি জানাবেন? মূলত আমরা আজকে 7 দফা আমাদের অলরেডি বলেছি যে জুলাই সনদ অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। জুলাই যে সকল শহীদ হয়েছেন সেই সকল শহীদ ভাইদেরকে পুনর্বাসন এবং তাদের চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থা অলরেডি আবার করতে হবে, এবং জুলাই যে সনদের সঙ্গে সঙ্গে জুলাইয়ের আমাদের যে পিআর পদ্ধতিতে নির্বাচন, যেটা হলে হবে যে অনেক দল মনে করে যে তারাই সব রিপ্রেজেন্টেটিভ, কিন্তু আমরা প্রমাণ করতে চাই যে প্রত্যেকটি নাগরিকই দেশের অংশীদার, এবং নাগরিকত্বের অংশীদারের ভিত্তিতেই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা হোক, তাহলে ফ্যাসিস্ট কোনো সরকার তৈরি হবে না। প্রবাসীদের ভোটাধিকার আমরা নিয়ে করতে চাই, এবং যারা অতি দ্রুত নির্বাচন করতে চায় কিন্তু দেশের যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না, সেটা দেখেছেন যে গোপালগঞ্জে কয়েকদিন আগে যে এনসিপির ঘটনা, আমরা বলেছি যে মৌলিক সংস্কার অনতিবিলম্বে করা হোক। এটা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য আমরা চাই। ইনশাল্লাহ এটা হলে বাংলাদেশের সত্যিকারের গণমানুষের একটা সরকার গঠিত হবে আগামীতে। এই জামায়াত ইসলামীর এই সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ, এটাই প্রমাণ করে যে জামায়াত ইসলামী গণমানুষের দল, একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। আমরা আশা করব সকল ধরনের মা বোন এবং অন্যান্য দলের সবাই জামায়াত ইসলামীকে সমর্থন দিয়ে ভবিষ্যতে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য হেল্প করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে এই জামাতের থানা আমির, তিনি কথা বলছিলেন না আমাদের সঙ্গে। তুমি বলছিলেন যে আগামীতে তারা জাতীয় সরকার গঠনের জন্য তারা প্রস্তুত, এবং তারা বলছে যে এই যে নেতাকর্মীরা সকাল থেকে এসেছে তাদের দলের ভালোবাসায়, এই কারণেই মূলত এটি একটি প্রমাণ করে যে বাংলাদেশে আগামীতে, তিনি বলছেন, দাবি করছেন যে আগামীতে বাংলাদেশে তারা সরকার গঠন করবে। এবং তারা আজকের যে মূলত 7টি বিষয় দাবির কথা বলছে, এই 7টি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য যে দাবিটি হলো সেটি হচ্ছে পিআর নির্বাচন, এবং এই পিআর নির্বাচনটি মাধ্যমে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন দেখতে চান। এছাড়া জুলাই সনদ সহ মূলত 7টি দাবি নিয়ে তারা মূলত আজকের এই মহাসমাবেশ করছে। ইতিমধ্যে রাজধানীর বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এই মাঠে জড়ো হয়েছেন। কয়েক লাখ মানুষের সমাবেত হতে পারে আজকের এই জাতীয় সমাবেশ। এই সকালে মধ্যেই তারা যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, ঢাকার বাইরে থেকে তারা
গণপরিবহন বিভিন্ন রিজার্ভ বাসে করে তারা এই সমাবেশের স্থলে জড়ো হয়েছেন। আমরা একটু পরপরই আপনাদের সব শেষ তথ্য জানানোর চেষ্টা করব এই জাতীয় সমাবেশের। বিদায় নিচ্ছি আমি ফখরুল, যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।